শুভ সকাল। কেমন আছেন আপনারা? আমি আছি মোটামুটি, কারণ এই 5 দিন আমি তো অফিস করি, মানে খুবই প্রেশার যায়, মানে এত প্রেশার বাসার, অফিসের, রাস্তার, হ্যাঁ, যাতায়াতটাও একটা পেইনফুল অবস্থা। কারণ রাস্তায় এত জ্যাম প্রচণ্ড। যারা ঢাকায় থাকেন তারা তো বুঝতেই পারছেন যে আসলে খুবই জ্যাম বেড়ে গেছে ঢাকায়, মানে প্রচণ্ড। আমি তো ধরেন যদি ফুটপাত দিয়েও হেঁটে আসি, তো ফুটপাতেও মানুষের হাঁটার জায়গা নেই। হয় ফুটপাত ভাঙা, না হলে দোকান বসায় রাখছে, না হলে মোটর সাইকেলও এখন চালায়, ফুটপাতের উপর দিয়ে মোটর সাইকেল চালায়, সাইকেল চালায়, মানে কি বলবো, অরাজকতা, বুঝছেন? মানে কেউই নিয়ম মানবে না, কিন্তু ভাব দেখায় সবাই নিয়ম মানে। কেউই নিয়ম মানার পক্ষে নেই। ফুটপাতে থাকবে, মানুষ চলাচল করবে না, মানুষ না, দোকান টোকান দিয়ে একটা ছেঁড়া বেড়া অবস্থা। এখান দিয়ে মাছের দোকান, এখান দিয়ে সবজির দোকান, এখান দিয়ে অন্য ওই গ্রোসারি, এইসব। মতিঝিলের ফুটপাতের অবস্থা খুবই খারাপ, অন্য জায়গাটা আমি জানি না, কিন্তু মতিঝিলের অবস্থা আসলেই খুবই শোচনীয়। তা আসলে হাঁটারই অবস্থা নেই রাস্তা দিয়ে। এই মানে আপনি অফিসে যাওয়াটা তাও রিক্সা তো আপনি অ্যাভেল করেন, আমি হয়তো রিক্সায় দিয়ে গেলাম, কিন্তু ঝামেলা হয় আসার সময় যদি আমি রিক্সায় আসি তাহলে তো একটু হাঁটা হবে না, ওই হাঁটার ধান্দায় আমি মানে যাতে একটু ওয়েট কমে কিংবা শরীরে একটু মানে পরিশ্রম হয়, এই জন্য আমি রিক্সায় অ্যাভয়েড করি। রিক্সায় অ্যাভয়েড করলেও কিন্তু সমস্যার সমাধান হয় না। মানে আমি আসলে হাঁটাটা মানে সে ফ্লুয়েন্টলি হাঁটা হয় না, এই মানে মানুষজন ধাক্কাধাক্কি করে হাঁটা লাগে, মানে আসলে ওই হাঁটাটাও খুব একটা উপকারে হাঁটা না। আর প্রচণ্ড গরম থাকে, মানে অফিস থেকে বের হওয়ার পর দেখি রাস্তায় খুব গরম, ভাদ্র মাস, মানে বৃষ্টি হচ্ছে আবার গরমও, মানে কোনো তাল নাই। আবহাওয়া আসলে খুবই, মানে আমার মনে হয় সারা পৃথিবীর আবহাওয়া এরকম অবস্থায়, আমাদের দেশের অবস্থাও এরকম, আবহাওয়া ভালো নয়। মানে আসলে সব মিলাই এই মানে আমি দেখতাম যে মানে ছোট বয়সটাই ভালো ছিল, যখন মা আর বাবার উপর ডিপেন্ডেন্ট ছিলাম, ওইটি সবচেয়ে আনন্দের সময়। যারা ভাবতেছে বড় হয়ে গেলাম খুব একটা লাভ হয়ে গেল, ব্যাঙের লাভ, কিচ্ছু লাভ নাই। ছোট্টবেলাই সবচেয়ে আরাম, কোনো টেনশন নাই, কিচ্ছু নাই। ধরেন কে রান্না করলো, মানে কখন খাবো এটার কোনো ঠিক নাই। মা ডাক দিল, এই মামুন খাবার রেডি, আসো, আমরা কি কট করে খেয়ে ফেলতাম। আর এখন হইলো নিজে রান্না করো, নিজে সব রেডি করো, কি রান্না হবে ওইটা টেনশন করো, কি বাজার হবে ওইটা টেনশন করো, তারপর রান্না করো, এর মধ্যে আবার বাচ্চা কাচ্চা যদি অসুখ বিসুখ হয় তাহলে তো পোয়া বারো। তারপরে শুক্রবার শনিবার নাই, এগুলার পিছন পিছন ঘুরো। এরপর নিজের অসুখ বিসুখ থাকে, ডাক্তার দেখাইলে 100 টেস্ট দিবে, ওই টেস্ট আবার করা, মানে আমার আর ইচ্ছা করে না যে কিচ্ছু কাজ করি, মনে হয় গাছ উঠতে বসে থাকি। আমাদের অফিসের সামনে হলো বঙ্গভবন, তো ওইখান থেকে খুব সুন্দর সুন্দর গাছ দেখা যায়। তো আমার ওইখানে আবার বানরও আছে, মাঝে তো মনে হয় উঠে বসে থাকি গাছে। আমরা তো হাসি লাগতেছে বলতে, মানে আমার আসলে ইচ্ছাই করে না, মনে হয় যে কি যে আরামে আছে বানরগুলা, এই গাছে গাছে ঘুরে খায় দায়, এটাই মনে হয় আরাম। একদম মানে ছেঁড়া বেড়া অবস্থা, মানে এত কাজ করতে আর ভালো লাগে না। আবার আজকে আসে রে বুয়াটার তো মানে আমি তো মনে হয় যে ওরাই সবচেয়ে আনন্দে আছে, মনে হইলে আসলো, মনে হইলে আসলো না। এই বেতন দিয়ে দিছি গতকালকে, আগের দিন বেতন হয়ে গেছে, তো বেতন হইলেও আবার একটু ড্রপ টপ দেয়, তারপর আবার বেতন যখন কাছে এসে পড়ে তখন আবার রেগুলার হয়। এইসব আর কি, এইসব পলিসি আমরা জানি। হ্যাঁ, তারপরেও আর কি এগুলা সহ্য না করে তো উপায় নাই, এগুলা সহ্য করতে হয়। এই তো সারাদিনের এই মানে একটু এনার্জি গেন হয়, এইসব কথা বলতে পারলে একটু এনার্জি গেন হবে। এখন তো বাসায় কেউ নাই, খুব আরাম করে কথা বলা যাচ্ছে। হ্যাঁ, বাচ্চাগুলো স্কুলে চলে গেছে, আমি এখন রেডি, আমি এখন বেরোয় যাবো। আমার বাসায় আর কেউ নেই, আমরা 4 জনই, আমার জামাই, 2 বাচ্চা, আমি। এই তা এরা সবাই স্কুলে অফিসে চলে গেছে, আমি এখন অফিসে চলে যাবো, আমার বাসা অ্যাজ ইউজুয়াল যেমন থাকে আর কি। ঠিক আছে, আপনারা কেমন থাকেন আমাকে জানায়েন, আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করি। বাই।